এতদিন তোমরা কলেজে ভর্তি হয়েছো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা চান্স পেয়েছো বা সুযোগ পেয়েছো, বেশ কিছু ছাত্রছাত্রীরা রয়েছে যারা এখনো অবধি সুযোগ পাওনি। কেউ কেউ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে মেরিট লিস্টে চান্স পায়নি। তারা কমেন্ট করছে, প্রশ্ন করছে যে আমরা তাহলে কি কলেজে ভর্তি হতে পারবো না? এই করুণ প্রশ্নের উত্তর দিল সরকার। সরকার একটি নোটিফিকেশন বার করলো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, এবং সেখানে কিন্তু সরাসরি জানিয়ে দিল, রাজ্য সরকারের তরফ থেকেই অবশ্যই জানিয়ে দিল যে যারা যারা সুযোগ পাওনি তোমরা কলেজে ভর্তি হতে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, তারা সকলে সুযোগ কিন্তু পাবে। কিন্তু কিভাবে পাবে, কবে থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস, কবে থেকে ক্লাস চালু হবে, আজকে জানাবো ভিডিওটা। তাই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। 21শে আগস্ট 2024 তারিখে একটি গেজেটেড নোটিফিকেশন বার করেছে রাজ্য সরকার। WBCAP পোর্টালেই কিন্তু সেটা গেলে তোমরা দেখতে পাবে, এবং সেখানে কিন্তু স্পষ্টত বলেছে যে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়ার পরেও ছাত্রছাত্রীরা এখনও অনেক সংখ্যক কলেজ রয়েছে, মানে প্রচুর সংখ্যক কলেজ রয়েছে যেখানে কিন্তু শূন্যপদ রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্ট রয়েছে। ছাত্রছাত্রী কিন্তু পুরো ভর্তি হয়নি সেই সমস্ত কলেজে। সেই সমস্ত কলেজগুলিতে তোমরা এবার ডাইরেক্ট ভর্তির সুযোগ পাবে, যেটা কিন্তু এতদিন ছিল না। এই সরাসরি ভর্তির সুযোগে কিভাবে প্রথমে আবেদন করতে হবে সবটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। এর জন্য সমস্তটাই ফ্রিতে হবে, এবং ভর্তির জন্য ফ্রিতে, সমস্তটা ফ্রিতে বলতে কোনো রকম এক্সট্রা টাকা দেবে না। অ্যাডমিশনের জন্য, ভর্তির জন্য যে টাকা লাগে 5-6 হাজার টাকা, সেটা দেবে, কিন্তু এক্সট্রা টাকা কেউ দেবে না। কলেজে ভর্তি সকলের জন্য সুযোগ থাকছে, এবং ছাত্রছাত্রীরা 7ই সেপ্টেম্বরের পর আগামী 31শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবে। কিভাবে পছন্দের কলেজ ভর্তি হতে পারবে জেনে নাও। কলেজের নিজস্ব পোর্টালে ভর্তি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা হবে এ নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রথমত, সকল নথিপত্র আবেদন করার সময় অনলাইনে আপলোড করতে হবে। নথি যাচাই কেবল তখনই করা হবে যখন শিক্ষার্থীরা ক্লাসে রিপোর্ট করবে, অর্থাৎ প্রথম ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। যদি নথিগুলি অনলাইনে জমা দেওয়া ফর্মের সাথে সঙ্গতিপূর্ণ না হয় তবে ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে, এবং তোমরা সেটা জানো। অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে মেধা তার ভিত্তিতেই করা উচিত বলে জানিয়েছে। ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরামর্শ ও নথি যাচাইয়ের জন্য কোনোভাবে ডাকা উচিত নয়, এটা বলে দিয়েছে। ভর্তি প্রক্রিয়ার সময় কোনো ফিজিক্যাল ভেরিফিকেশনে উপস্থিতি প্রয়োজন হবে না, তো এক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু লাগছে না। শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে ভর্তির জন্য নথি স্ক্যান আপলোড করার এবং সমস্ত স্নাতক পর্যায়ের প্রোগ্রামে যে ভর্তি ফর্ম দেওয়ার জন্য কোনো চার্জ কিন্তু নেওয়া হবে না। এর পাশাপাশি বলি যে কলেজের ক্লাস তাহলে কবে থেকে শুরু হবে, পরবর্তী কি আপডেট রয়েছে তাও দেখে নাও। কলেজে ক্লাস শুরু, পরবর্তী আপডেট বলে দিই। সমস্ত ছাত্রছাত্রীরা এবার নিজের পছন্দের কলেজে পড়ার জন্য কিন্তু সুযোগ পেতে চলেছে এই নিয়মে। এবং অবশ্যই বলে দিই যে যারা যারা আমার কথা বিশ্বাস করছো না, তা দেখো, আমি এই ডাউনলোড PDF মারবো, এখানে কিন্তু অবশ্যই স্ক্রিনের উপরে একটা ফুটে আসবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে বিকাশ ভবন অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল UG অ্যাডমিশনের ক্ষেত্রে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে বাকিরা যারা সুযোগ পায়নি তাদের জন্য সুযোগ করে দেওয়া হবে। সেটা কিন্তু এই নোটিফিকেশানটা 2-4 পাতার নোটিফিকেশান কিন্তু অবশ্যই তোমাদের দেখিয়ে দিলাম। তো আমরা কিন্তু ফেক খবর দিই না। তো এর পাশাপাশি বলি যে কলেজের অ্যাডমিশনের ওয়েবসাইট তোমরা জানো wbcap.in। তো এর পাশাপাশি বলি তাহলে বন্ধুরা, এই যে সরাসরি কলেজে ভর্তির ডেট তোমরা জেনে নিলে, 7 থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আবারও অনলাইনে আবেদন করতে হবে। এবং এর পাশাপাশি আবেদন করার পাশাপাশি যারা যারা সুযোগ পাবে তাদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন বা কলেজে গিয়ে ক্লাস শুরু কিন্তু দুর্গাপুজোর পর থেকেই চালু হবে। তো এমনটাই কিন্তু শিক্ষা দপ্তরের আপডেট রয়েছে। তোমাদের এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। 7 সেপ্টেম্বর থেকে কিন্তু ভর্তি প্রক্রিয়া চলবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 31শে সেপ্টেম্বর পর্যন্ত। এবং অবশ্যই এর মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও যারা যারা এখনও সুযোগ পাওনি। সরকার এত সুযোগ করে দিচ্ছে, আর তাদের ক্লাস শুরু হবে নভেম্বর মাস থেকে, অর্থাৎ দুর্গাপুজোর পরে। কমেন্টে তোমাদের সরাসরি উত্তর দিয়ে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থেকো, এবং আমাদের দ্বিতীয় চ্যানেল যেটা রয়েছে শুভ ক্লাসেস স্টাডি, সেটাও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই কলেজে পড়াশোনা করতে করতে কেউ যদি পার্ট টাইম চাকরি করতে চাও তাহলে অবশ্যই আমাদের আরও একটি চ্যানেল রয়েছে জব কার্ড, সেই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করতে পারো।